প্রিয় ভাইয়ের আমার খেয়াল করুন, দুইটা পয়েন্ট বলে আমি ওয়াজের ভিতরে ঢুকবো। আগে আপনারা শুনে নেন, কানটা খুলে দেন, মগজ দিয়ে বোঝুন। একজন বাদশা ছিল। কি ছিল? এক বাদশার একটাই কন্যা। কি কথা? কন্যা কে? কন্যা মানে বুঝেন তো? মেয়ে। মেয়ে। প্রিয় ভাইয়ের আমার খেয়াল করুন, এই বাদশাহ তার মেয়েকে একটা অজগরের সাপ কিনে দিয়েছে। ছোট্ট একটা বাচ্চা। কি কি সাপ? অজগরের সাপ। অজগর সাপ। অজগরের সাপের বাচ্চা এতটুকু কিনে দিয়েছে। এখন আস্তে আস্তে খাওয়ায়, ভালো ভালো খাওয়ায়, আস্তে আস্তে বড় হইতে শুরু হয়ে গেছে। 12 বছর পার হয়ে গেল। একটা অজগরের সাপের যদি বয়স 12 বছর হয়, এই অজগর সাপটা ছোট থাকবে না বড় থাকবে? কথা কয় না? বড় হয়ে গেছে। এই বড় অজগর সাপটা ওই রাজকন্যার মেয়েটা এত ভালোবাসে, রাত্রিবেলা যখন শোই সাপটাকে আদর করে শোই। 12 বছর যখন পূর্ণ হয়ে গেছে, ওই অজগর সাপটা ওই রাজকন্যাকে গোটা শরীর পেঁচিয়ে পেঁচিয়ে মাথার কাছে সাপের মাথাটা তার গালের মধ্যে রেখে ঘুমায়। বেশ কিছুদিন থেকে এই অজগর সাপটা ওই রাজকন্যাকে সারা রাত পেঁচিয়ে ধরে থাকে। সবল টবল কিছুই মারে না। রাজকন্যাটার মহব্বত সাপের প্রতি আরো বেশি বেড়ে গেল। কিন্তু প্রতিদিন এই ঘটনা, ঘুমান্ত অবস্থায় দেখে সাপ কখন যে তাকে আস্তে করে পেঁচিয়ে ধরে আসে সে বুঝতে পারে নাই। একদিন তার বাবাকে বলল, বাবা, এই অজগর সাপটি তো আগে এরকম ছিল না, আমাকে কখনো পেঁচিয়ে থাকতো না, ইদানিং কেন যেন পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, কারণটা কি? বাচ্চা যেহেতু ব্রেন আছে, মেধা আছে, সে বলল অবশ্যই সাপটার কোনো সমস্যা হয়েছে। এই কথা বলতে বলতে 5-7 দিন পর থেকে সাপটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। কি ছেড়ে দিয়েছি? সাপটা খায় না। ব্রয়লার দেয়, ব্রয়লার খায় না। মুরগি দেয়, মুরগি খায় না। অজগর সাপটি প্রতিদিন দিনে 3টা করে মুরগি খাইত, কিন্তু একটা মুরগিও খায় না। কারণটা কি? ওই রাজকন্যা ওই সাপটাকে গাড়িতে নিয়ে ডাক্তারের কাছে চলে গিয়েছি, পশু ডাক্তারের কাছে। পশু ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করলো। ওই অজগর সাপের কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, কোনো রোগ নাই, ব্যাধি নাই। কারণটা কি? আরো একজন বড় সার্জনের কাছে পাঠাই দিয়েছি। সেই বড় সার্জন পশু ডাক্তার, সেও পরীক্ষা নিরীক্ষা করলো, কিছুই নাই। তখন ওই ডাক্তার বলতেছে, ঠিক আছে, এর কারণটা কি, রোগটা কি আমি বুঝতে পেরেছি। এই সাপটি কোথায় ঘুমায়? সে কি তার নিজের কামরায় ঘুমায় না কারো কামরার মধ্যে ঘুমায়? ওই মেয়েটি বলল, রাজকন্যাটি বলল, ও ডাক্তার, এই সাপটি তার রুমে আগে ঘুমাইতো, এখন ঘুমায় না। ইদানিং কেন যেন আমার রুমে এসে আমাকে সারা রাত পেঁচিয়ে ধরে থাকে, আর দীর্ঘ 1 মাস থেকে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আর একটা পয়েন্ট নেন, এক ছেলের বিবাহ শাদী করেছে, স্ত্রী তার গর্ভবতী হয়ে গিয়েছে। গর্ভবতী হওয়ার পরে ছেলে সন্তানও হয়ে গেল। সন্তানের বয়স 3 বছর হয়ে গেল। এই যুবকটি হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। 3 বছরের সন্তান রেখে গেল। এই সন্তানটি আস্তে আস্তে বড় হতে শুরু হয়ে গেল। সন্তানটির যখন 12 বছর বয়স হয়ে গেল, এই সন্তানকে হাই স্কুলে ক্লাস 6-এ ভর্তি করার জন্য তার মা গিয়েছে। এই 12 বছরের একটা সন্তান, সন্তানের মার বয়স কত হতে পারে? এই 24-25 হইতে পারে। কত? কথা কয় না, কত? 24-25 বছর।
এই 24-25 বছরের একটা জুয়ান নারী তার ছেলেকে নিয়ে হাই স্কুলে গিয়েছে হেডমাস্টারের কাছে তার ছেলেকে ভর্তি করার জন্য যখন গেল, ভর্তি যখন হয়ে গেল, হেডমাস্টার ভর্তি করে নিলেন। নেওয়ার পর বললেন, আপা আপনি চলে যান, আপনার ছেলে আজকে ক্লাস করবে। ছেলে প্রতিদিন যাওয়া আসা করে। হেডমাস্টার প্রতিদিন খবর নেয়, বাবা তুমি কি খাইছো, তোমার আম্মা কি তোমাকে খাওয়াই স্কুল পাঠাইছে, টিফিন কি দিয়েছে, খবর নাই হেডমাস্টার। হেডমাস্টার যদি কোনো বাচ্চার খবর নাই, ভালো না খারাপ? আরে কথা বলে, শুধু ভালোই না আরো মারাত্মক ভালো। জি, প্রতিদিন খবর নাই। 5-7 মাস পরে হেডমাস্টার একটা চিঠি লিখলেন। চিঠি লেখার পর খামের মধ্যে ঢুকাইয়া খামের মধ্যে পিন আপ করে ওই বাবুটার হাতে দিয়ে বলছে, আপু এই চিঠিটা তুমি খুলবে না, দেখবে না, পড়বা না, যেমন ভাবি তোমাকে দিয়েছি এমনি তুমি তোমার আম্মাকে দিবা, তোমার আম্মুকে দিবা। এই কথা যখন বলল, বাবুটির খামটা খুললেন না, চিঠিটা বাইর করলেন না, দেখলেন না, পড়লেন না। বাড়িতে এসে বলছে, আম্মু আমার হেড স্যার একটা চিঠি দিয়েছে তোমাকে পড়ার জন্য। আম্মু রে এই চিঠিখানা তুমি নাও। আম্মু চিঠিটা নিয়ে আস্তে করে মাথাটা ছেড়ে চিঠিখানা বের করে পড়তে শুরু করলেন। চিঠিখানা পড়তে পড়তে ওই বাচ্চাটির বালকটির মা ওই মহিলাটি চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কাঁদতে শুরু করলো। এই বাবুটি বলে, আম্মু কি হলো, আমার হেড স্যার তোমাকে চিঠি দিয়েছে, চিঠিটা পড়ে তুমি কাঁদতেছো কেন? কি এমন আমি দোষ করেছি? আমি তো কোনো বাবুদের সঙ্গে দুষ্টমি করি না, কোনো ক্লাসে যাই না, কারো কাছে যাই না, আমি শুধু লেখাপড়ার মধ্যে মনোযোগী, আমি শুধু লেখাপড়ার মধ্যে থাকি, টিচারদের কথাগুলো মনোযোগ সহকারে শুনি, আমি তো কোনো কথা বলি না, দুষ্টমি করি না। কিন্তু আমার কি এমন অপরাধ, আমার টিচার আমার হেড স্যার তোমাকে চিঠি দিল আমার দোষ জানাইয়া, তার জন্য তুমি কাঁদতেছো, তুমি আমাকে বলো কি হয়েছে? আম্মু কথা বলে না, হ্যাঁ বলে না, নাও বলে না। আম্মু কাঁদতে কাঁদতে চিঠিখানা চিঠি ফেলে পুড়ি ফেললেন। কি করলেন? পুড়ি ফেললেন। কোন তো ভেজালটা কি? হ্যাঁ, আরে কথা গো, ওয়াজ হবে আর কথা করে না। প্রিয় ভাইয়ের আমার খেয়াল করুন, আমি এই 2টা পয়েন্ট রাখলাম, এই 2টা পয়েন্ট আমি শেষ সময় বলে দেব, আমিও মোনাজাত করে দেব। কটা বাজে এখন? মোনাজাত করে দেব ইনশাল্লাহ। আপনাদের বিরক্ত করব না আমি। 12টার মধ্যে মাহফিল শেষ হবে ইনশা একটু 2-1 মিনিট বেশি হতে পারে, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার খেয়াল করুন, আপনাদের সামনে আমি আনকাবুতের 8 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, হে আমার বান্দা বান্দীরা, হে আমার মানুষ, হে আমার বান্দা বান্দীরা, আমি তোমাদেরকে নির্দেশ করলাম বিওয়ালিদাইহি হুসনা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। তোমার মা বাবা যদি অসুস্থ হয় সেবা দাও, চিকিৎসা করো, চিকিৎসা দাও। তোমার মা বাবা যদি রোগাক্রান্ত হয়, অমাজুর হয়, বাথরুম টয়লেট যদি করতে না পারে বাথরুম টয়লেট করিয়ে দিও, বাথরুম টয়লেট ব্যবস্থা করে দিও, এমনকি সুযোগ কার্য বন্ধ করে দিও। তোমার মা বাবা যদি একদম একজন বিধর্মী হয়, হিন্দু হয়, ইহুদি হয়, খ্রিস্টান হয়, নাসরা হয়, বৌদ্ধ হয়, যে ধর্মী হোক না কেন, তুমি যদি একজন ইমানদার হও, তুমি যদি একজন মুসলমান হও, তুমি যদি একজন দিনদার হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি কিন্তু তোমাকে নির্দেশ করলাম
ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি হুসনা, আমি তোমাকে নির্দেশ করলাম, আমি তোমাকে আদেশ করলাম, আমি তোমাকে নির্দেশ আদেশ করলাম, তুমি তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো, সদাচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম করলেন। এই হুকুম মানে পৃথিবীর জমিনে আপনি আমি যদি দিনদার ইমানদার হই, আপনি আমি যদি মুসলমান হই, আপনি আমি যদি নামাজি হই, আপনি আমি যদি হাজি হই, গাজী হই, আপনি আমি যদি একজন সাধারণ মানুষ হই, আমার আপনার দায়িত্ব হলো মা বাবার খেদমত করা, মা বাবার দেখভাল করা, মা বাবার পছন্দ মতো তার পছন্দ মতো তাকে খাওয়া দাওয়া। মা বাবা যদি মাজুর হয়, মা বাবাকে বাথরুম টয়লেট করে দেওয়া। মা বাবা যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, তবু মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন। এই নির্দেশ যখন হয়ে গেল, এই পৃথিবীর জমিনে আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবো, উত্তম ব্যবহার করবো, এটা আল্লাহর হুকুম। আবার কোন মা বাবা যদি তাদের সন্তানকে শিরিক করার জন্য নির্দেশ করে, গুনাহ করার জন্য নির্দেশ করে, কোন মা বাবা যদি কোনো সন্তানকে নামাজ পড়তে বাধা দেয়, কোন মা বাবা যদি কোনো সন্তানকে রোজা থাকতে বাধা দেয়, কোন মা বাবা যদি কোনো সন্তানকে যাকাত দিতে বাধা দেয়, কোন মা বাবা যদি কোনো সন্তানকে হজ করতে বাধা দেয়, কোন সন্তানকে কোন মা বাবা যদি মসজিদের উন্নয়নের কাজ করার জন্য মসজিদের পেছনে খাটতেছে, শ্রম দিতেছে, মসজিদের জন্য উন্নয়নের জন্য শ্রম দিতেছে, মাদ্রাসার জন্য শ্রম দিয়েছে এবং আগামীদের দিনের জন্য ইসলামী আন্দোলন করতেছে, কোরআনের সুন্নাহর জন্য জীবন দেওয়ার জন্য সে সর্বক্ষণ প্রস্তুত, কোরআনের পথে চলার জন্য, কোরআনের রাজনীতি করার জন্য সে ব্যতিব্যস্ত। কোন মা বাবা যদি সেটাকে বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার জন্য বললেন, ওয়া ইন জাগাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। চিৎকার করো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন জাগাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। যদি কোনো মা বাবা যদি বাধা দেয়, শিরিক করার জন্য নির্দেশ করে, কুফর করার জন্য নির্দেশ করে, আল্লাহর পথে চলার জন্য যদি বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দি, তোমার মা বাবা যদি বাধা দেয়, ফালা তুতিহুমা, ওই মা বাবার কথাগুলো শোনা যাবে না। কথাকার চিল্লাবার কথাকার। প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, একজন মা আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুপি, তার নাম হলো সাফিয়া। এই সাফিয়ার পুত্র যায়েদ, আমার বন্ধুগণ, তার বয়স হলো 16 বছরের যুবক। আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান করলেন। ঈমান করার পরে আমার বন্ধুগণ খেয়াল করুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ঈমান করার কারণে তার চাচা আওয়াম, সে একজন কাফির, সে বলতেছে, যায়েদ, তুমি যদি মুহাম্মাদের প্রতি ঈমান করেছো, আল্লাহর প্রতি ঈমান করছো, এই মুহাম্মাদের প্রতি ঈমান করার কারণে, আল্লাহর প্রতি ঈমান করার কারণে তোমার যা সম্পদ তোমার বাবা রেখে গিয়েছেন তা আমার কাছে গচ্ছিত আছে। এই সম্পদ আমি তোমাকে দেব না, সম্পদ থেকে তোমাকে মাহরুম করব, সম্পদ থেকে তোমাকে বিতাড়িত করব, এই সম্পদ থেকে, বাড়িঘর থেকে, সব কিছু থেকে তোমাকে মাহরুম করব, এমনকি তোমার পরনে যা কাপড় আছে সে কাপড় পর্যন্ত খুলে নেব। এই কথা যখন বললেন, যায়েদ বললেন, ও চাচা, ইসলামের জন্য, করার জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি আমার জীবনটাকে দিতে হয়, আল্লাহর দ্বীনের জন্য যদি আমার সমস্ত ধন সম্পদ যদি ত্যাগ করতে হয়, আমি তবু রাজি আছি। আমার পরনের কাপড় যদি তোমাকে দিতে হয়, খুলে দিতে হয়, তবু রাজি আছি। তবু ইসলাম থেকে, কালেমা থেকে এক চুল পরিমাণ সরে আসবো না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই যখন ঘোষণা দিয়ে দিল, ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আওয়াম কি করল, সমস্ত লোকজনকে বলল, কে কোথায় আছিস?
আর দেরি করিস না, তাড়াতাড়ি আয়, একে ধরো, একে বাঁধো, আর পিটাতে শুরু করো যতক্ষণ পর্যন্ত তার মুখ থেকে কালামা সরবে না, কালামা যতক্ষণ পর্যন্ত সে ত্যাগ করবে না, মুহাম্মাদের ধর্ম থেকে ত্যাগ করবে না, ততক্ষণ পর্যন্ত পিটাতে থাকুক। পিটাতে যখন শুরু করলেন, জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী যায়েদ 15 বছর বয়সের ছিলেন, 15 বছরের যুবক, 16 বছরের যুবক। এই যায়েদ তার মুখ থেকে কালামা পড়তেছে আর বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালামা পড়তেছি, এই কালামা থেকে 100 পরিমাণ আমি সরে যাব। এইভাবে যখন ডিক্লারে দিয়ে দিলেন, ওই তার চাচা, ওই হলো কাফির, কি বলল যে কে ওই চাটাই নিয়ে আসো। চাটাই বোঝেন তো? চাটাই বোঝেন না? বাঁশের চাটাই, এই বাঁশের চাটাইগুলো নিয়ে আসো, সমস্ত শরীরটা এই চাটাই দিয়ে পেঁচিয়ে দাও। চাটাই দিয়ে সমস্ত শরীরটা পেঁচিয়ে দেওয়া হলো। সমস্ত শরীরটা যখন পেঁচিয়ে দেওয়া হলো, আমার বন্ধুগণ দুটা হাত বের করে গাছের মধ্যে লটকাই দিয়ে দিলেন, গাছের ডালের মধ্যে লটকাই দিয়ে দিলেন। আমার বন্ধুগণ খেয়াল করুন, নিচের মধ্যে আগুন জ্বালাই দেওয়া হলো। আর বলতেছে, যায়েদ, এখনো সময় আছে, এখনো তোমার চাটার মধ্যে আগুন ধরে নাই, আগুন জ্বালাই দেই নাই। তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি তোমার জীবন রক্ষা করতে চাও, এই আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে তুমি কালেমা ত্যাগ করো, আমাদের বাপ দাদা ধর্মে ফিরে আসো। এই কথা যখন বলল, যায়েদ বলল, জীবন যাবে তবু আমি কালেমা ত্যাগ করবো না। এই কথা যখন বললেন, আমার বন্ধুগণ ওই চাটারের মধ্যে আগুন ধরাই দিল। দাও 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 করে জ্বলতেছে। যায়েদের মা বিশ্ব নবীর ফুপি সাপিয়া ঘরের মধ্যে কাটা কবুতরের মধ্যে ছটফট ছটফট করতেছে আর ডুকরে ডুকরে কাটতেছে। ও আবার যায়েদ, তুই যে আমার একমাত্র ছেলে, একমাত্র বেটা, তুমি আমার একমাত্র সন্তান, বেটার সময় আছে, তুমি ত্যাগ করো, তোমার জীবনটা বাঁচাও রে বাবা, তুমি তাড়াতাড়ি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো। যায়েদ বলল, আম্মা সাফিয়া, ও আম্মা গো, আপনি বিশ্ব নবীর একজন ফুফি, আমি হলাম বিশ্ব নবীর একজন ভাই, আমি হলাম তার একজন সাহাবী, আমি একজন ধর্মপ্রাণ মুসলমান। আমার জীবন যাবে, রক্ত দেব, জীবন দেব, তবু আমি কালেমা থেকে বিতাড়িত হব না, কালেমা থেকে ত্যাগ করবো না, কালেমা ত্যাগ করবো না, আল্লাহ আল্লাহ রাসূলকে ত্যাগ করবো না। এই কথা যখন বললেন, গোটা শরীরে আগুনে আগুন হয়ে গেল। এই সাফিয়া কাটা কবিতরের মতো ছটফট করতে করতে দরজাটা খুলে বের হয়ে গেলেন। সন্তানকে বাঁচানোর জন্য দৌড় দিলেন। এই সন্তানকে ধরার জন্য যখন দৌড় দিলেন, সঙ্গে সঙ্গে ওই হলো হারামজাদা, ওই হলো বেঈমান, ওই হলো কাফির যায়েদের চাচা, ওই আমার নবীর ফুফু আর যায়েদের মাকে এমন ধরে একটা ধাক্কা মারলো। ওই দরজার মধ্যে পড়ে মাথাটা আস্তে করে এমন ভাবে কেটে গেল, গর্ত হয়ে গেল, সরসর করে রক্ত পড়তে শুরু করলো। রক্ত যখন পড়ে অজ্ঞান হয়ে গেল, জ্ঞান যখন ফিরে আসলো, সাফিয়া বলতেছি, ও তুমি শুনিয়া রাখো, আমার সন্তান যদি মারা যায়, আমি ঘোষণা দিলাম, আমি বিশ্ব নবীর ফুপি, আমি সাফিয়া, আমিও ইসলাম ধর্ম গ্রহণ করব, আমিও আল্লাহর ধর্ম গ্রহণ করব, আল্লাহ রসুলের ধর্ম গ্রহণ করব, আমি আমার ভাতিজার প্রতি ঈমান আনয়ন করব। তুমি কত কি করার তুমি করো তো দেখি। এই কথা বলার পরে সন্তানের কাছে দৌড়তে গেলেন। সন্তানের সমস্ত শরীরটা পুড়ে গিয়ে সমস্ত শরীরটা সাদা হয়ে গিয়েছে, সমস্ত চামড়াগুলো পুড়ে গিয়ে সমস্ত গোশতগুলো খুলে গিয়েছে। আমার বন্ধুগণ, যায়েদের বুকের মধ্যে জীবন আছে কি নেই বুঝে যায় না। তার বুকের মধ্যে মাথা লাগে, মা ডুকরি ডুকরি কাঁদতে বলে, যায়েদ
তুমি আমার একমাত্র সন্তান। ছেলে, তুমি যদি দুনিয়া থেকে চিরবিদায় হও, আমি কারে নিয়ে বাঁচবো রে বাবা? তোর আব্বা তো চলে গিয়েছে, তুই আমার একমাত্র সম্বল ছিলা, তুই একমাত্র আমার আমানত ছিলা। তুমি যদি চলে যাও, এই জীবন দিয়ে আমার কি হবে রে বেটা? তুমি যে পথে যে আল্লাহ আল্লাহ রসুল ইমাম করে শহীদ হয়ে গেলা, আমিও তোমার পথ অবলম্বন করবো রে বেটা। এই কথা যখন বলে বলে টুকরে টুকরে কাঁদতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী তার বাড়িতে ওই দরজার মধ্যে মাথা দিয়ে, আমার নবী দরজার মধ্যে পিঠ লাগাইয়া ডুকরি ডুকরি কাঁদতে কাঁদতে বলছে, ইয়া আল্লাহ, সে তো হলো আমার ভাই, আমি তোমার পেয়ারা নবী, আমি বিশ্ব নবী, আমি তোমার কালামাত দেওয়ার জন্য পৃথিবীর সৃষ্টির পূর্বে সৃষ্টি করেছ, এবং পৃথিবীর পূর্ব আমি নবী, পৃথিবী সৃষ্টির পরও নবী, আখিরাতের দিনেও আমি নবী, এবং জান্নাতেও আমি নবী। আমি তোমার একমাত্র শেষ নবী, আখির নবী। আমার উম্মতটা আমার প্রতি ঈমান আনয়ন করে, এর যেভাবে আমার সাহাবীরা যদি দুনিয়াতে চিরবিদায় হয়, কেমনে আমার প্রতি মানুষ ঈমান আনয়ন করবে? এভাবে তো মানুষ ভয় পাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল আমিন আর দেরি করিও না, তাড়াতাড়ি করে চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও, আমার নবীকে বলে দাও, আমার নবীকে জানাই দাও। প্রিয় ভাইরা আমার, খেয়াল করুন, জিবরাইল আমিন এসে আমার নবীকে জানাই দিলেন, আমার নবীকে সান্ত্বনা দিলেন, নবীজি আপনি এভাবে কাঁদবেন না, আপনার জাইদের কিছু হবে না, আপনার জাবিদ এখনো মরে নাই, আপনার ভাই এখনো মরে নাই, আপনার ওই সাহাবী এখনো মরে নাই, আপনার সাহাবী এখনো বেঁচে আছে। এই কথা যখন বললেন, আল্লাহর নবী চোখের পানি মুছে বলল, জিবরিল ভাই আমার, জিবরিল ভাই আমার জাইদ কি বেঁচে আছে? আমার জাইদ কি এখনো বেঁচে আছে? আল্লাহর নবীর ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহর নবীকে বলে দিল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক পাঠাই দিয়েছে, আমাকে পাঠাই দিয়েছে আপনাকে অবগতার জন্য। আপনি চিন্তা করিও না, পৃথিবীর জমিনে এইভাবে আল্লাহ পাক ঈমানদারকে পরীক্ষা করবেন। বাস্তব ময়দানে কারা সত্যবাদী, বাস্তব ময়দানে কারা মিথ্যাবাদী। আর যারা পাস করবে তারা হলো জান্নাতি, আর যারা ফেল করবে তারা হলো জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ালাকুদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। প্রিয় ভাইরা, খেয়াল করুন, অবশ্যই যারা বাস্তব ময়দানে পরীক্ষা দেবে, পরীক্ষায় উত্তীর্ণ করবে, আল্লাহ বিপদ দ্বারা, আপদ দ্বারা, জান দ্বারা, মাল দ্বারা পরীক্ষা করবে, আল্লাহর পথে যারা চলবেন, আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আপনাদেরকে জান্নাত দেবে। আর যারা এই পরীক্ষার মাঠ থেকে পলায়ন করবে, তারা হলো কাফির, মুশরিক, তারা হলো আল্লাহ পাকের জান্নাত থেকে তাদের নামখানা কেটে নেবে, জাহান্নাম চলে যাবে। এই কথা যখন বললেন, আল্লাহর নবীর কাছে জিবরাইল বললেন, একটু অপেক্ষা করুন, আমি চলে যাই, আপনার কাছে আপনার ফুফি আপনার ভাইকে নিয়ে চলে আসবে, আপনার জায়েদকে নিয়ে চলে আসবে। এই সুফিয়া তার সন্তান জায়েদকে কত কষ্ট করে কোলার মধ্যে নিয়ে বিশ্ব নবীর দরজার মধ্যে যে বলতেছে, আল্লাহর নবী, আমার ভাতিজা মুহাম্মদ, আমি আমার সন্তানকে তোমার কাছে নিয়ে এসেছি তোমার প্রতি ঈমান করার কারণে, আল্লাহর প্রতি ঈমান করার কারণে। আজকে আমার দেব সমস্ত সম্পদ থেকে তাকে বয়কট করে দিয়েছে, ত্যায্যপুত্র করছে, মাহরুম করছে, এবং কি আমার সন্তানকে পুড়াই দিয়েছে। আমার সন্তান সমস্ত শরীর পুড়ে গিয়েছে, আমার সন্তান বাঁচিয়ে আছে কি মরছে জানি না, তুমি একটু দেখো। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিয়ে বলছে, ফুপি আর দেরি করবেন না, তাড়াতাড়ি করে আমাকে দেন। আল্লাহ নবী কোলার মধ্যে তুলে নিলেন, আর চিৎকার করে ডাকলেন, ও খাদিজাতুল কুবরা, আর দেরি করিও না,
তোমরা তাড়াতাড়ি করে বাটিতে পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো। পানির মধ্যে আল্লাহর নবী একটু থুতু মোবারক বের করে ওই পানির মধ্যে দিয়ে দিলেন। শাহাদাত আঙ্গুলটা এইভাবে লাগাই দিলেন। লাগাই দেওয়ার পানিটা এরকম করে ঘুরে দিলেন। ওই পানিটা দিয়ে আল্লাহর নবীর সাহাবী যায়েদের মুখের মধ্যে দিলেন। যায়েদের অমনি জ্ঞান ফিরে আসলো এবং তার শরীরে সচেতনতা চলে আসলো। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার করে চিৎকার মারলো। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, যায়েদ রে, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমাকে জানাই দিয়েছে, জিবরাইল আমিন এসে আমাকে বলছে তোমার যায়েদ বলে নাই। আমি তো পাগল হয়ে গিয়েছিলাম কাঁদতে কাঁদতে। এইভাবে তো সহ্য করা যায় না। এইভাবে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, আল্লাহর প্রতি ঈমান করে, তারা এইভাবে শহীদ হয়ে যাবে। আর তো মানুষ ঈমান করবে না, এইভাবে আকৃষ্ট হবে না। আমি তো ভেঙে পড়ে গেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার কাছে যখন পাঠাই দিলেন সংবাদ, আমি যখন শুরু হয়ে গেলাম, তুমি মারা যাও নাই। তাই তো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে চেহারার চেয়ে আল্লাহ পাক তোমাকে আরো চেহারা সুন্দর করে দিলেন। চিৎকার করে বলো আল্লাহু আকবার। ভাই, আলোচনা কি চলবে? এই যে একটা দুটো করে লোক উঠতেছে, এটা লক্ষণ কিসের? এত দুর্বল লোক বসে গে, আধা ঘন্টায় কথা কইলাম না, তাতে এই অবস্থা। আল্লাহ, যে দিনের জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তিলাওয়াত অবস্থায় শহীদ হয়েছে, যে দিনের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজাকে কলিজা থেকে বিলিয়ে দিতে হয়েছে, যে দিনের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু নামাজ যত অবস্থায় তিনি মৃত্যু করে শহীদ করা হয়েছে, যে দিনের জন্য 2.5 বছরের শিশু আলী আসগরকে ফোরাত নদীর তীরে 1 ফোঁটা পানির জন্য কতল করতে হয়েছে, কতল করেছে, যে দিনের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশমান করে হত্যা করা হয়েছে, যে দিনের জন্য ডাক আসে কোরআনের আন্দোলনের জন্য, ডাক আসে কোরআনের হুকুম বাস্তবায়নের জন্য, ডাক আসে কারা কারা জীবন দেব, রক্ত দেব, শহীদ দেব, দোয়া তো আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি পয়েন্ট ছাড়ছি কটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হলো ইসলামের বীর সৈনিক। এটা কি? এটা ইসলামের বীর সৈনিক। কলিজা যাদের আছে, কলিজার মধ্যে যাদের ভয় আছে আল্লাহর, কলিজার মধ্যে যাদের সাহস আছে, দ্বীনের নূর যাদের ভেতর আছে, তাদের মুখ থেকে আল্লাহর স্লোগান বের হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি কি কোনো রাজনীতি করছি? কথা বলেন। পয়েন্ট ছাড়ছি কয়টা? জোরে বলেন কয়টা? 2টা। এই 2টা পয়েন্ট আমি শেষ করে দেবো। রাজি আছেন তো? আমিও লম্বা করতে চাই না। তো প্রিয় ভাইরা আমার, এই ইসলামের জন্য, কোরআনের জন্য যে আয়াতটা আমি পড়েছি, যে সমস্ত পিতা মাতার খেদমত করা হুকুম কার? জোরে হুকুম কার? আল্লাহ। এবং এই পিতা মাতার দায়িত্ব হলো নিজের সন্তানগুলোকে দ্বীনের রাস্তায় রেখে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের কাজ করানো, মসজিদের উন্নয়ন কাজ করা, মসজিদের নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু ইত্যাদি ইসলামে আন্দোলন করবে আপনার আমার সন্তান। এই সন্তানের জন্য আপনার আমার আমল পরিপূর্ণ হবে। আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার সন্তান নামাজ পড়ে যে, বাবা আমার ছেলে নামাজ পড়ে ঘটনাটা কি, কারোর সাথে মিশে নাকি, সে কি কোনো দলটল করে নাকি, সে কি সন্ত্রাস নাকি IS এর সাথে সম্পৃক্ত হলো? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু পিতামাতা আছে না নাই? আবার কিছু মা বলছে, বাবা নামাজ পড়িস পর বাবা, খবরদার কোনো ওই ইসলামী আন্দোলনে যাস না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা মুরব্বী আছেন, খবরদার, আপনার সন্তান যদি 1 রাকাত নামাজ পড়ে, আপনার আমল 70 রাকাতের সওয়াব নিয়ে দিন। আপনার ছেলে যদি কোরআনের জন্য, আন্দোলনের জন্য
নিজের পাটাকে ধুলা মলিন করে ওই ধুলা মলিন তাকে জান্নাত নিয়ে যাবে। আপনার ছেলে যদি জান্নাত যায় আপনাকে জান্নাত নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তা আজকে এই মাহফিলটি 2 দিন ব্যাপী শেষের দিন, এই মাহফিলটি মসজিদের উন্নয়নের জন্য। এই মসজিদখানা পৃথিবীর মধ্যে 5টা জিনিসের ধ্বংস নাই। কটা জিনিস? যেরকম কটা জিনিস? 1 নম্বর হলো মসজিদ, 2 নম্বর হলো মাদ্রাসা, 3 নম্বর হলো ঈদগাহ মাঠ, 4 নম্বর হলো কবরস্থান, 5 নম্বর হলো যেখানে প্রতি বছর তাফসীরুল কোরআন মাহফিল হয়। এই 5টা জায়গার ধ্বংস নাই। প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, এই মসজিদ যখন আপনি আল্লাহ পাক যখন দুনিয়া শেষ করে দেবে, গারদ করে দেবে, আমরা যখন আখিরাতের ময়দানে যাব, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে বলবি, হে আমার ঘর, তুমি তো আমার ঘর, তুমি জান্নাতে চলে যাও, যাও যাও জান্নাতে চলে যাও। এই কথা যখন বলবে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর বলবে, আল্লাহ আমি তো জান্নাত যাব না। কেন যাবে না? কেন? যে আল্লাহ আমার ঘরের ভেতর, আমার পেটের ভেতর যারা নামাজ পড়েছে, যারা আমার পেটের ভেতরে ইবাদত করেছে, আমাকে সুসজ্জিত করেছে, আমাকে তৈরি করেছে, আমাকে সুন্দর পরিপাটি করেছে, আল্লাহ আমার ওই বন্ধুগুলো জাহান্নামে দাও দাও করে চলে, আমি তাদেরকে ছাড়া জান্নাত যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ঘর, হে আমার মসজিদ, তুমি তোমার বন্ধুগুলোকে সাথে করে নিয়ে জান্নাত চলে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাত ছাড়া কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখে। আওয়াজে বেড়ায় না গো, আওয়াজে বেড়ায় না। এখানে কি মুসলমান আছে নাকি? মুসলমান আছে এখানে? এখানে কি মুসলমান আছে? লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আপনারা আমার কথা কি বোঝেন? তাহলে ওয়াজ 2টা করে দেই নাকি? আগে আসেন। ওই ওয়াজও করে সাপটি, ওই রাজকন্যা ওই মেয়েটি এবং তার বাবা ডাক্তারের কাছে চলে গিয়েছেন। কোথায় গেছেন? ডাক্তারের কাছে গিয়েছেন। ডাক্তার কলম, এই ডাক্তার কলম মুখে দিয়া কামড়ায়া চিন্তা করে কারণটা কি। বলতেছে এই সাপটা কোথায় ঘুমায়। মনে আছে? মনে আছে আপনাদের? আপনারা কি জায়গা আছেন না ঘুমাইছেন? জায়গা আছেন কারা কারা? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এই স্লোগানে আমি ওয়াজ করুন না, আরেকটু ভলিউম বাড়ান। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার খেলো করুন, এই রাজকন্যা আর রাজা ডাক্তারের কাছে যখন বসে আছেন, ডাক্তার বলছে কোথায় ঘুমায় সাপ, কার সঙ্গে ঘুমায়। মেয়েটি বলল এই সাপটি তার খাঁচা থেকে বের হয়ে আমার বিছানার মধ্যে এসে আমাকে কখন ঘুমন্ত অবস্থায় পেঁচিয়ে পেঁচিয়ে ঘুমায়, আর আমার গালের সঙ্গে তার মাথাটা রেখে দেয়। কতদিন থেকে? 1 মাস থেকে খাওয়া বন্ধ করছে। কতদিন থেকে? বলতেছে খাওয়া বন্ধ করছে হলো 1 মাস থেকে। তাকে আমি দিনে 3টা ব্রয়লার মুরগি খাওয়াইতাম। কয়টা? কথা বল না কেন? কয়টা মুরগি? 3টা ব্রয়লার মুরগি খাওয়াইতাম। 1 মাস থেকে কোনো ব্রয়লার মুরগিও খায় না, আর আমাকে ঘুমন্ত অবস্থায় পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। রাত্রিবেলা টের পাই না তার মাথা আমার মাথার সাথে মিল করে থাকে। এই মারাত্মক ঘটনা খেয়াল করুন। ডাক্তার সমস্ত শরীরটা ডাক্তারের লাল হয়ে গেল। বললেন রাজা 1 মাস থেকে আপনার মেয়েকে সে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, 1 মাস থেকে কোনো খাবার খাইনে না খেয়ে আছে। তার মানে এই অজগরটি
প্রতিদিন তার শরীরের সাথে আপনার মেয়েকে মেপে মেপে রাখি, তার পেটের ভেতরে জায়গা হবে কি হবে না সেটা সে মাপ দেয়। যেদিন তার তৃষ্ণা খিদা এত বেশি হয়ে যাবে, আপনার মেয়ে অজগর পেটের মধ্যে জায়গা হয়ে যাবে, ওই দিন আপনার মেয়েকে ঘুমন্ত অবস্থায় খেয়ে ফেলবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আবার বলেন নাউজুবিল্লাহ। খেয়াল করুন আমি এই কথাটা কেন বললাম। ওই সাপ মাপ দেয় না খেয়ে আসে, আপনার মেয়েকে খেয়ে ফেলবে। আপনাদের কাছে এই উদাহরণটা এই জন্য তুলে ধরেছি, পৃথিবীর মধ্যে যে যত বড় নিজেকে খুব টপ 10 শিয়ারা মনে করে, যে যত বড় নিজেকে জাদুঘর মনে করে, নিজেকে বুদ্ধিমতী মনে করে, মাতা তাকে খাওয়ার জন্য সে অনাহারে আছে, তাকে খেয়ে ফেলবে। এই উদাহরণটা এই জন্য দিলাম, যে সাপ নিজে খেলবে সেই সাপের হাতে মরবে। আর কোন উদাহরণ দিলাম না। 2 নম্বর পয়েন্টের মধ্যে আসলাম। কি বাবা? তার মানে ডাক্তারের কাছে যদি না যাইতো, সে কি বুঝতো তাকে খেয়ে ফেলার জন্য সাপ তাকে মাপ দিতেছে, খাওয়া দাওয়া বন্ধ করছে, বুঝতে পারতো? ডাক্তারের কাছে যাওয়ার কারণে সে বুঝতে পারলো, সচেতন হয়ে গেল। এই উদাহরণ দিয়ে আমি এটাই বলতে চাই, পৃথিবীতে যে যত বড় নিজেকে শিয়ানা মনে করে, যত বড় বুদ্ধিমান মনে করে, যত বড় খেলাটু মনে করে, আমি এই উদাহরণ দ্বারা জানাতে চাই, আপনি এই বিপদগ্রস্তর মধ্যে আছেন, আপনি খুব দ্রুত সাবধান হয়ে যান, না হলে আপনাকে কোন দিন কোন মুহূর্তে খেয়ে ফেলবে এর কোন ঠিক ঠিকানা না। মায়ের হয়েছে, শব্দ হয় নাই, কথা কয় শব্দবিহীন মায়ের। কি বিহীন? কথা কয় না। 2 নম্বর পয়েন্টটা দিয়েছিলাম, মনে আছে? আর কথা বলেন। চিঠি চিঠি লেখিল লেখিল বউ আমার ভাঙা ভাঙা হাতে, ঠিক না? চিঠি লেখিল লেখিল বউ আমার ভাঙা ভাঙা হাতে, ঠিক না? প্রিয় ভাইয়ের আমার খেয়াল করুন, এই চিঠিখানা বাবুটি যখন তার মাকে দিল, মা চিঠিখানা আমার হেড স্যার দিয়েছে, কি এমন আমার বিরুদ্ধে লেখলো? আমি তো কোনো দুষ্টুমি করি না, আমি কোনো অন্যায় করি না, আমি কোনো বেয়াদবি করি না। মা আমার অপরাধটা কি? মা তুমি বলো। মা চিঠিখানা পড়ে চোখের পানি ফেলতে ফেলতে সিঁড়ি সিঁড়ি টুকরা টুকরা করে আগুন দিয়ে পরিপূর্ণ, সন্তানকে দেখতে দিল না। প্রিয় ভাইয়ের আমার কেন করুন, ছেলে আবেগময় হয়ে গেল, কিন্তু চিঠির মধ্যে লিখছে, দয়া করে মেহেরবানি করে চিঠি কেনা পড়ে এই চিঠির উত্তর দিবেন। উত্তর চাই আমি। হেডমাস্টারের উত্তরখানা চিঠিখানা পড়ে উত্তর লিখতেছেন, ওই মা দুপুরবেলা সন্তানকে খাবার দিয়ে বলছে, বাবা তুমি একটু বাড়িতে থাকো, আমি একটু বাজারে গেলাম। ওই মহিলা বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর একটা কাপড়ের দোকানে গেলেন, যাওয়ার পর সাদা মার্কিন কাপড়, কি কাপড়? কথা বল না কেন? সাদা মার্কিন কাপড় দিয়ে কি হয়? দাফনের কাফন। বললেন, ভাই এই দাফনের কাপড় আমাকে দেন। দাফনের কাপড় বেশি নয়, 4 ইঞ্চি। 4 ইঞ্চি দাফনের কাপড়, 1 গিরা পরিমাণ নেই। ওই মহিলা বাড়িতে আসলো, আসার পরে ওই কাপড়ের মধ্যে 3টা মাটির ছোট্ট ছোট্ট ঢেল দিলেন। কি দিলেন? কথা কই না ভাই, খুব দ্রুত দিয়ে দেন, হয়েছে। আমি আর কথা বলতে চাই না,
প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, ওই কাপড়ের মধ্যে তিনটা ছোট্ট ছোট্ট মাটির ঢেল কাপড়ের মধ্যে দিয়ে কাপড়টা পেঁচাইয়া পেঁচাইয়া নতুন একটা খামের মধ্যে দিয়ে পিন আপ করে বলছে, আব্বা বেটা এই চিঠি কেন তোমার হেডমাস্টারের হাতে দিও, হেডমাস্টারের হাতে দিও। হাতে দিল, ছেলে স্কুলে চলে গেল। হেডমাস্টার অপেক্ষামান, আমার ছাত্র কখন আসবে, ছাত্র অপেক্ষায় হেডমাস্টার বসে আছি। বাচ্চাটি ঢুকলো, আব্বু এইদিকে আসো, ডেকে নিলেন। আব্বু তোমার আম্মু কি চিঠি দিয়েছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়ের আমার খেয়াল করুন, চিঠি কেনা আনন্দে উৎফুল্ল পাগলের মতো হয়ে চিঠিখানা দৌড় দিয়ে অফিস রুমে চলে গেলেন। যে তার চেয়ারের মধ্যে বসে নিচ দিকে করে আস্তে করে খামটা মাথা করে ছিলেন। ছিলার পর চিঠি নাই, চিঠি নাই 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 চিঠি দেখি সাদা কাপড় আর তিনটা ঢেল, মাথায় একটা ছোট্ট করে সুতা দি বাঁধন আর একটি ছোট্ট করে বাঁধন। হেডমাস্টার বুঝার কি বাকি আছে? হেডমাস্টার বুঝতে পারলো সর্বনাশ। এই মাস্টার তুমি আমাকে যে পত্র দিয়েছো, পত্র উত্তর হলো এটাই, তুমি যদি দুনিয়াতে বেঁচে আছো, যখন মরে যাবে, মরে যাওয়ার পর তোমার জন্য এই হলো সাদা কাফন আর 3 মুষ্টি মাটি। আল্লাহকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা গাফেল হয়ে গেছো, আল্লাহকুম তাকাসুর, তোমরা গাফেল হয়ে গেছো, অজ্ঞ হয়ে গেছো সম্পদের লোভে। আরো দাও আরো দাও। আমি আজকে সুসাসুর আছি, একবার জেনে গেলে সে ডাকাতে পরিণত হয়, পরের বারে গেলে সে সন্ত্রাসী পরিণত হয়। 1 বিঘা থেকে 2 বিঘা, 2 বিঘা থেকে 4 বিঘা, বাড়ি গ্রামের বাড়ি, শহরে বাড়ি, ঢাকায় বাড়ি, চাই আর চাই হাত্তার যুরতুমুল মাকাবির। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ 3.5 হাত কবরে যাবে না, ততক্ষণ পর্যন্ত মানুষের কোনো আশার শেষ নেই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, ওই মহিলা হলো আল্লাহওয়ালা ছিল, ওই মহিলা নেককার ছিল, ওই মহিলা একজন আবেদা মহিলা ছিল, ওই মহিলা একজন আল্লাহর প্রকৃত মুমিনা ছিল। ওই মহিলা হেডমাস্টার হইতে পারে, একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হইতে পারে, কিন্তু ওই মহিলার কাছে বিদ্যা বুদ্ধি হেরে গিয়ে ওই মহিলা শিক্ষা দিল, হেডমাস্টার তোমার জন্য অপেক্ষামান এই 3 মুষ্টি মাটি আর 3 কাপড়, এক সাদা মার্কিন কাপড়। এই কাপড়, এই মুষ্টি মাটি হলে তোমার জীবন আর চাওয়ার শেষ নাই। তুমি যা আমার কাছে আশা করছো, তুমি যে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করেছো, এটা দিয়ে তোমাকে প্রমাণ দিলাম আমি আল্লাহর একজন বান্দি। আমার জীবনে একবার বিয়ে হয়েছে, আমার সন্তান একটাই মাত্র, এই সন্তানকে নিয়ে দুনিয়ার জীবনে বেঁচে থাকতে চাই, আল্লাহর হুকুম পালন করতে চাই, আর কোনো আয়েশ নাই, আর কোনো আমার চাহিদা নাই। তুমি আমাকে প্রেম পত্র দাও। এই জালিম বাচ্চা, এই জালিম শিক্ষক, আমি তোমাকে শিক্ষা দিতে চাই, তুমি আর কোনোদিন আর আমার সঙ্গে কথা বলবে না, আমার সন্তানকে আর পড়াতে পারবে না, তোমার মতো মাস্টারের কাছে আমার সন্তানকে রাখবো না, আমি অন্য শিক্ষা প্রতিষ্ঠানে দেবো, যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা হলো আল্লাহওয়ালা দিনদার। চিৎকার করো আল্লাহু আকবার।